সিজদা নামাজের সবচেয়ে গভীর, সবচেয়ে নরম মুহূর্ত। এই এক মুহূর্তে মানুষ সবচেয়ে বেশি নিচু হয় এবং সবচেয়ে বেশি উঁচুতে পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সিজদায় যতটা আল্লাহ তাআলার নিকটবর্তী হয় আর কোনো অবস্থায় তা হয় না। কিন্তু কেন? আমাদের মস্তিষ্কের সামনের অংশে থাকে ফ্রন্টাল লোব। এই অংশ দিয়ে আমরা চিন্তা করি, বিচার করি, ভালো মন্দ বুঝি আর নিজের আমিকে আমি বলে ভাবি। কিন্তু যখন আমরা সিজদায় যাই তখন এই আমিকে আমরা মাটিতে রাখি। এই ইগো, এই আত্ম অহং, এই আত্মকেন্দ্রিকতা সব নত হয়ে যায় এক পরম শক্তির সামনে। এটা শুধু শারীরিক নয়, এটা এক ধরনের নিউরো সিম্বলিক সাবমিশন। সিজদায় এই ফ্রন্টাল লোবটা যখন মাটিতে ঠেকে তখন ইগো কন্ট্রোল সেন্টারটা আমাদের ডিএক্টিভ হয়ে যায়। তখন আমাদের ইগোটা নিচুতে চলে যায়, আমাদের এমিগডালা শান্ত হয়, মানে ভয় এবং রাগটা কমে যায়, আমাদের স্ট্রেস হরমোনটা তখন কমে যায়, ভালোবাসা এবং নিরাপত্তার হরমোনটা তখন বেড়ে যায়। সিজদার পরে আসে আত্মিক একটা অদ্ভুত প্রশান্তি, যেটা আমাদের কখনো কখনো চোখে জল নিয়ে আসে। এই অনুভব আবেগ নয়, এটা হচ্ছে সিজদার সময় মস্তিষ্কে তৈরি হওয়া শান্তি এবং আত্মসমর্পণের রাসায়নিক একটা প্রতিক্রিয়া। তাই পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা সিজদা করো এবং আল্লাহ তাআলার নিকটবর্তী হও। এখানে আল্লাহ তাআলা বলেছেন, শরীর নয়, হৃদয়টা তুমি নত করো। আজকের দুনিয়ায় মানুষের সবচেয়ে বেশি কষ্ট পায় অহংকার, আত্মবিশ্বাসের অভাব আর নিয়ন্ত্রণ হারানোর কারণে। আর সিজদা ঠিক এই তিনটাকেই প্রশিক্ষণ দেয়। ইগোটাকে নিচু করে, আত্মবিশ্বাস আল্লাহ তাআলার উপর স্থির করে, নিজেকে সামলে রাখার ক্ষমতা তার বেড়ে যায়। তাই সিজদা শুধু একটা শারীরিক ভঙ্গি না, এটা গভীর ব্রেইন ট্রেনিং, আত্মিক সংযোগ। যত বেশি সিজদা তত বেশি সংযম, যত বেশি নম্রতা তত বেশি শক্তি। কারণ মাটি ছাড়া কোনো ফুল জন্মায় না, আর সিজদা ছাড়া কোনো হৃদয় প্রস্ফুটিত হয় না।